Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa nashhadu anna sayyidana wa maulana Muhammadan abduhu wa rasuluh arsalahu bil haqqi bashiran wa nadhiran bayna yaday as-sa'ah man yuti'illaha wa rasulahu faqad rashada wa ihtada wa man ya'sihima faqad dhalla wa ghawa amma ba'd fa'a'udzu billahi minasy syaithanir rajim bismillahirrahmanirrahim wal mu'minuna wal mu'minatu ba'duhum awliya'u ba'd ya'muruna bil ma'rufi wa yanhauna 'anil munkari wa yuqimuna as-salata wa yu'tuna az-zakata wa yuti'una Allaha wa rasulahu ulaika sayarhamuhumullah innallaha azizun hakim wa'adallahu al-mu'minina wal-mu'minati jannatin tajri min tahtiha al-anharu خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على أمتي من النساء أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা ইসলামে নারীদের অবদান এই বিষয়ে আমরা আলোচনা করব। আমরা গত 2-3 সপ্তাহ খাতমে নবুয়ত সম্পর্কে আলোচনা করেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এর কোরআন থেকে দলিল,
হাদিস থেকে দলিল, ঐতিহাসিক দলিল এবং যৌক্তিক দলিল, এর মধ্যে একটা দলিল ছিল। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হওয়ার অন্যতম একটা প্রমাণ যে রাসূলের যে কাজ, নবীগণের যে কাজ, এই কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা করবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন যে মোমেন পুরুষ, মোমেন নারী, তারা একে অপরের অভিভাবক। ইয়া'মুরুনা বিল মা'রুফ, এই মোমেন পুরুষ এবং নারী তারা ভালো কাজের আদেশ করে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আর খারাপ কাজ থেকে সর্বদা নিষেধ করে। ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করে। ওয়ায়ুতুনাজ যাকাত, যাকাত প্রদান করে। ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলা, এবং তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম, এদের উপরই আল্লাহ তাআলা দয়া করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী, বড় বিজ্ঞানী। তো এই আয়াতের দ্বারা মোমেনকে, মোমেন পুরুষকে, মোমেন নারীকে এর গুণাগুণ বর্ণনা করছেন। অর্থাৎ অন্য ভাষায় যদি বলি যে যদি কেউ মোমেন হতে হয়, মোমেন পুরুষ অথবা মোমেন নারী হতে হয়, তাকে এই কাজগুলো করতে হবে। তাকে অবশ্যই ভালো কাজের আদেশ করতে হবে। যদি সে ভালো কাজের আদেশ না করে, সে মোমেন পুরুষ বা মোমেন নারী না। খারাপ কাজ থেকে তাকে নিষেধ করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, যাকাত দিতে হবে, আল্লাহকেও মানতে হবে, রাসূলকেও মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইয়াজালু মিন উম্মতি তাইফাতুন যাহিরিনা আলাল হক ওয়া হুম আলা কাযালিকা হাত্তা ইয়াতিয়াহুম আমরুল্লাহ। বুখারী মুসলিমের হাদিস, যে আমার উম্মতের একটা দল সর্বদা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে, আর তারা কিয়ামত আসা পর্যন্ত তারা সর্বদা হকের উপরই থাকবে। তো আমরা যদি এই আয়াত এবং এই হাদিস আমরা মিলাই, তাহলে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তরও পাই। অনেকেই আমাদের মধ্যে এমন আছে যে বলে যে আমরা ইসলাম কেমনে মানব। ইসলামের যারা কথা বলে তারা হাজার মানুষ হাজার রকমের কথা বলে। কেউ বলে এই দলের কথা, কেউ বলে ওই দলের কথা, কেউ বলে হানাফি, কেউ বলে শাফি, কেউ বলে হাম্বলি, কেউ বলে কাদিয়ানি, কেউ বলে কাদিয়ান বিরোধী, কেউ আছে কি বলে মাজার পূজারি, আবার কেউ আছে, এদের নামও তো ভুলে গেলাম, নতুন যে এগুলা নিয়ে অনেক আলোচনা হয়, বাউল, কেউ বাউলের পক্ষে, কেউ বাউলের বিপক্ষে। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, মোমেনের অন্যতম কাজ হলো ভালো কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, আল্লাহকে মানা, রাসূলকে মানা। রাসূল সাল্লাল্লাহু হাদিসের মধ্যে বলেন যে আমার উম্মতের মধ্যে একটা দল সর্বদা সত্যের উপরে থাকবে এবং সর্বদা বিজয়ী থাকবে, সর্বদা মাথা উঁচু করা জাতি থাকবে। তো এখন এই দুইটা হাদিস আমাদের বাস্তবতার সাথে যদি মিলাই এবং কোরআনে কারীম আয়াত আমাদের বাস্তবতার সাথে যদি মিলাই, অনেক প্যাচ পড়ে যায়।
অনেকে বলে যে কে সেই হক গোষ্ঠীটাকে, এই দল দাবি করে যে আমরা হক গোষ্ঠী আর বাকি সব বাতিল, আর এক দল দাবি করে না আমরা হক গোষ্ঠী বাকি সব বাতিল, আর এক দল দাবি করে না এরা বাতিল আমরা হক। কাদিয়ানিরা বলে এরা হক, যারা খতমে নবুয়ত মানে কাদিয়ান বিরোধী তারা বাতিল। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যার মধ্যে, হাদিসের ব্যাখ্যায় বলেন যে আল্লাহর রসুল যে বলেছেন যে সর্বদা একটা জাতি সত্যের উপরে থাকবে, ইমাম নববী এর ব্যাখ্যায় বলেন যে এটা কোনো নির্দিষ্ট দল না। মুসলমান উম্মতের মধ্যে কোনো নির্দিষ্ট দল সত্যের উপরে থাকবে না, বরং কোনো একটা দল একটা বিষয়ে সত্যের উপরে থাকবে, আর একটা বিষয়ে তারা পথহারা হবে। কিন্তু আবার আর একটা দল তারা সেই বিষয়ে সত্যের উপরে থাকবে, তাদের মধ্যে হয়তো বা আবার আর একটা ত্রুটি থাকবে। আবার আর একটা দল তারা এই দুইটার মধ্যে যে কমতি থাকবে, ত্রুটি থাকবে, এইগুলোর ক্ষেত্রে তারা সত্যের উপরে থাকবে, তাদের মধ্যে হয়তো বা কোনো ত্রুটি আবার থাকবে। যেহেতু নবীগণের পরে নবীগণ ছাড়া কেউ নিষ্পাপ না, তো তাদের মধ্যে ভুল থাকবে, ভুল করা স্বাভাবিক। যেমন সাহাবায়ে কেরামকে নিয়ে অনেকে সমালোচনা করে যে সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সাহাবী তো আমরা দেখি যে তারা ব্যভিচার করছে, নাউজুবিল্লাহ। আবার কিছু সাহাবাদেরকে দেখি তারা মিথ্যা নবুয়তেরও দাবি করছে, যেমন গত সপ্তাহে আমরা আলোচনা করছি তোলাইহা তামারি, সাজাহ বিনতে সাফা, তারা মিথ্যা নবুয়তেরও দাবি করছে। তো এখন আমরা কোন সাহাবীকে মানব? অনেকে বলেন কোন সাহাবীকে মানব? কোনো সাহাবীকে মানা যাবে না, নাউজুবিল্লাহ। না, সাহাবীদের ব্যাপারে যে কথা সেটা হলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াকুল্লা ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ তাআলা সকল সাহাবীদের জন্য জান্নাতের ওয়াদা করছেন। অর্থাৎ যেই সাহাবী সেই জান্নাতি, কিন্তু সে দুনিয়াতে হয়তোবা কোনো একটা পর্যায়ে এসে কোনো এক পাপে লিপ্ত হবে, কিন্তু আল্লাহ তাআলা তাকে তওবার সুযোগও দিবেন, আর তিনি তওবাও করবেন, তওবা করে উনি পাক পবিত্র হয়ে উনি জান্নাতি হয়ে যাবেন। এটা আল্লাহ তাআলার ঘোষণা, ওয়াকুল্লা ওয়াদাল্লাহুল হুসনা, সকল সাহাবীকে আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন। এই জন্য সাহাবায়ে কেরাম আমাদের কাছে সত্যের মাপকাঠি। যেই সাহাবী ব্যভিচার করছে সে সত্যের মাপকাঠি, উনিও সত্যের মাপকাঠি, কিন্তু উনি যে পাপ করছেন সেই পাপের মধ্যে আমরা তাকে সত্যের মাপকাঠি মানি না। কিন্তু পাপ করার পরে উনি যে তওবা করছেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, একজন ব্যভিচারী এক গামিদিয়া এক মহিলা ব্যভিচার করার পরে রাসূলের কাছে আসছেন, হে আল্লাহর রাসূল, আমি ব্যভিচার করছি, আমাকে আপনি ইসলামের শাস্তি প্রয়োগ করেন। ইসলামের শাস্তি হলো পাথর মেরে হত্যা করা, আপনি আমাকে পাথর মেরে হত্যা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিছেন, 3 বার মুখ ফিরিয়ে নিছেন, তারপরেও আসছে, হে আল্লাহ রসুল, আপনি আমার উপরে শাস্তি প্রয়োগ করেন, দুনিয়াতে আমি শাস্তি ভোগ করতে চাই, আখিরাতে আমি পুত পবিত্র হইতে চাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাহলে তোমার উপরে শাস্তি প্রয়োগ করব, তোমার পেটে যে বাচ্চা এর তো কোনো দোষ নাই, একে আমি কেন শাস্তি দিব? যাও, তুমি যাও, তোমার এই পেটের সন্তানকে প্রসব করে তারপর আসো। তো প্রসব করে আসছে, হে আল্লাহ রসুল, আমার প্রসব হয়েছে, এখন আমার উপর শাস্তির বিধান প্রয়োগ করেন। আল্লাহ রসুল বলেন যে এই বাচ্চা যে এখনও দুধ খায়, তো এর তো কোনো দোষ নেই, একে আমি কার কাছে দিব? একে কে লালন পালন করবে? যাও, একে বড় করে নিয়ে আসো, তারপরে তোমার উপর শাস্তি প্রয়োগ করো। তো ওই বাচ্চা যখন দুধ পান করার শেষে যখন রুটি খেতে পারে, হাতে একটা রুটির টুকরা দিয়ে রসুলের কাছে নিয়ে আসছেন, হে আল্লাহ রসুল, এই যে দেখেন আমার সন্তান এখন নিজে নিজে খাইতে পারে, সন্তানের আমার আর দরকার নেই, অতএব আমার উপর শাস্তি প্রয়োগ করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ইসলামের বিধান, শাস্তি প্রয়োগ করছেন। তো শাস্তি প্রয়োগ করার ক্ষেত্রে যখন তাকে পাথর মারা হয়, ওই পাথরের কারণে তার গায়ের রক্ত এক সাহাবীর গায়ের মধ্যে লাগছে।
এই সাহাবী বলে, সি, একটা বেবিচারীর রক্ত আমার গায়ের মধ্যে লাগছে, একটু ঘৃণা প্রকাশ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, হে সাহাবী, লাউ কুসিমাত তাওবাতুহা, যদি এই নারীর তওবাকে, সে এমন তওবা করেছে, এই নারীর তওবাকে যদি বন্টন করে দেওয়া হইতো সারা পৃথিবীর মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত। অর্থাৎ এইটাই আমাদের কাছে আদর্শ। এই সাহাবী মহিলা যদিও আগে পাপ করছেন, ওটাকে আমরা আদর্শ মানি না, কিন্তু উনি যে তওবা করছেন এটাই আমার আদর্শ। উনি যে আল্লাহর জন্য এভাবে জীবনকে বিলিয়ে দিছেন, এটাই আমার আদর্শ। এই জন্য এই উম্মতের মধ্যে বিভিন্ন দল উপদল হওয়া, একজন আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করা, যে অমুকে এইটা ঠিক না, অমুকে এইটা ঠিক না, ওই দলের এইটা ঠিক না, ওই দলের এইটা ঠিক না। ওলামায়ে কেরাম বলেন, ইখতিলাফু উম্মতি রাহমা, আমার উম্মতের ইখতিলাফ, মতভেদ, এগুলো হলো রহমত। কারণ এই সমালোচনার কারণে হকটা জাহির হয়ে যায়। যে আপনি রাজনীতি করেন, আপনার ঠিক আছে সবই, কিন্তু আপনি ওই বিষয়টা যে করেন, এই বিষয়টা ঠিক না। অর্থাৎ আপনার এই ক্ষেত্রে আপনি হে পার্টি, আপনার এই ক্ষেত্রে আপনি আমার আদর্শ, কিন্তু এই ক্ষেত্রে আপনার ভুল আছে, এটাকে আপনারটা আমি মানতে পারবো না, কারণ এটা কোরআন হাদিস বিরোধী হয়। আবার আপনি যেটা করেন ওইটা ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে আপনার সমস্যা। অর্থাৎ সামগ্রিকভাবে পুরো জাতি, পুরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কখনো বাতিলের মধ্যে বসবে না। সবাই হকের, সবাই একজন আরেকজনের সমালোচনার কারণে সবাই মিলে হকের উপরে থাকবে। আর সবাই মিলে যেহেতু হকের উপরে থাকবে, কোরআন এবং হাদিসের উপরে থাকবে, এবং এই কোরআন হাদিসের উপরে দাওয়াতও দিতে থাকবে। কোরআন হাদিসের বিরুদ্ধে যেই যাক না কেনে, সে যদি আমার নেতাও হয়, আমি তার সমালোচনা করব, কারণ আপনি কোরআনের বিরুদ্ধে, আপনি হাদিসের বিরুদ্ধে। আমি আপনার পার্টি করে বলেই আপনি ইসলাম বিরোধী কথা বলবেন না, এটা মেনে নিব, এটা কখনো হইতে পারে না। কারণ আমি মুসলমান, আমি বাঙালি হওয়ার আগে মুসলমান, আমি আপনার পার্টি করার আগে আমি আগে মুসলমান। তো এই কারণে সমস্ত উম্মতের একতায়, সমস্ত উম্মত মিলে হকের উপরে থাকবে, এটা একটা প্রমাণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। কারণ ওনার পরে নবীগণ আসতেনি মানুষকে হকের উপরে টেনে আনার জন্য। আল্লাহ তাআলা এই উম্মতকে সামগ্রিকভাবে এমনভাবে তৈরি করছেন যে সবাই মিলে একজন আরেকজনের সমালোচনা করে, একজন আরেকজনের ভুল ধরে ধরে সকলে হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। কেউ যাতে পথভ্রষ্টের মধ্যে টিকে যাইতে না পারে। কাদিয়ানি, সে হয়তো একটা গোষ্ঠীর কাছে খুব ভালো, যে আমাদের নেতা গোলাম মাহমুদ কাদিয়ানী অনেক ভালো, কিন্তু তার সমালোচনা এমনভাবে চলতে থাকবে, আলেম ওলামারা সব জায়গায় এমনভাবে চলতে থাকবে, একটা পর্যায়ে এসে মানুষের কাছে স্পষ্ট হয়ে যাবে এরা তো সব ভ্রান্ত দল, এরা তো কোরআন হাদিস বিরোধী দল। কারণ যেখানে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্টই বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। তো সর্বশেষ নবী যেইখানে আল্লাহ তাআলা ঘোষণা দেন, আর নবী পাঠানি একমাত্র আল্লাহ তাআলা, তো সেইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কেউ নবিয়তের দাবি করলেই তো হবে না। আপনার মুআজিজা কি, আপনার রিসালাত কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সর্বশেষ নবী, আর একটা বড় দলিল, কারণ প্রতিটা নবীর দুইটা জিনিস থাকতো, একটা মুআজিজা, অলৌকিক একটা বিষয় যেটা অন্য মানুষের কাছে থাকতো না, আল্লাহ তাআলা তাকে দিতেন। হযরত মূসা আলাইহিস সালামকে লাঠিকে সাপ বানানোর এক অলৌকিক ক্ষমতা দিয়েছেন, এটা অন্য কেউ পারতো না। ঈসা আলাইহিস সালামকে মৃত মানুষকে জীবিত করার অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। এমনিভাবে ঈসা আলাইহিস সালামকে ইনজিল কিতাব দিয়েছেন, এটা হলো আমার আদর্শ, এটা আমার দাওয়াত, ছড়িয়ে দাও। মূসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দিয়েছেন, এটা আমার আদর্শ, ছড়িয়ে দাও। মূসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে গেছেন, তার মুআজিজাও শেষ,
কারণ মুসা আলাইহিস সালাম সেই সময়ের জন্য নবী। মুসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে গেছেন, তার তাওরাত কিতাব, তার যে দাওয়াত, সেই দাওয়াতও বিকৃত হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে গেছেন, তার মুআজিজা শেষ। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে গেছেন, তার ইনজিল কিতাব সেটাও বিকৃত হয়ে গেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছেন কোরআনে কারীম। রাসূল চলে গেছেন, কিন্তু 1400 বছর পরেও আমরা সেই রাসূলের উম্মত হয়ে সারা পৃথিবীকে চ্যালেঞ্জ দিতে পারি। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। হে নবী, আপনি বলে দেন, যদি তোমাদের কারো আমার কোরআনে কারীমের কোনো একটা সূরার মধ্যেও যদি কারো কোনো সন্দেহ হয়, তাহলে আমার কোরআনের কোনো একটা কোরআনের সূরার মতো একটা সূরা রচনা করে দেখাও। এই 1400 বছর পরেও আসে আমরা দেখি যে কেউ এই অলৌকিক ক্ষমতার সামনে এর মোকাবেলায় কোনো রচনা করে দেখাইতে পারে নাই। আর এই মুআজিজা এমন এক মুআজিজা, ইচ্ছা করলে কিন্তু আল্লাহ যে কাউকে দিতে পারতেন। কারণ এটা হলো আপনার লেখা, সবাই লিখতে পারে, রচনা করতে পারে, অনেক সাহিত্যিক হয়। আপনি সাহিত্য করে দেখেন কোরআনের মতো, কিন্তু ওই লাঠিকে সাপ বানানো এটা সকলের পক্ষে সম্ভব না। আপনি তো জানেন না লাঠি দিয়ে কেমনে সাপ বানাবে, কিন্তু আপনি লিখতে পারেন, রচনা করতে পারেন, আপনার তথ্য আছে, কিন্তু আপনি কোরআনে কারীমের মতো পারবেন না। আর এই 1400 বছর পর্যন্ত কেউ পারে নাই। ইতিহাস আমাদেরকে বলে, এই কাদিয়ানীকে আমরা অস্বীকার করি এই জন্য যে তোমার মুআজিজা কি, তুমি কোরআনে কারীমের মতো একটা লিখে দেখাও, তুমি তো পারো নাই, তা তোমাকে কেন মানব? পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি, দাওয়াত কি, এই দাওয়াত কোরআনে কারীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দাওয়াত 1400 বছর আগে দিয়েছেন, যে কোরআনে কারীমের আদর্শ 1400 বছর আগে পৃথিবীতে ছড়িয়েছেন, যেই ইসলামের দাওয়াত সারা পৃথিবীতে ছড়িয়েছেন, ওই আদর্শ এখন পর্যন্ত বলবৎ আছে। এর মধ্যে অনেক আদর্শ আসছে, গণতন্ত্রের আদর্শ, পুঁজিবাদের আদর্শ, সেকুলারিজমের আদর্শ, সমস্ত আদর্শ ইসলামের আদর্শ সামনে ব্যর্থ। সেকুলারিজম ব্যর্থ, গণতন্ত্র সারা অনেক পৃথিবীর বিভিন্ন দেশে ব্যর্থ, পুঁজিবাদ বিভিন্ন দেশে ব্যর্থ, কিন্তু ইসলামের জাকাতের সিস্টেম সারা পৃথিবীতে এখনো সফল হিসাবে বসে আছে। ইসলামের পর্দার বিধান নারীদের সম্মান করার উপায় হিসাবে সারা পৃথিবীতে জল জল করে তাকিয়েছে। কাফের মুশরিক যারা নাকি নারীদেরকে দিয়ে সভ্যতার দাবি করে, সেই ইউরোপ আমেরিকার নারীরা তারা দেখতেছে যে আমাদের সম্মান যদি পেতে হয় একমাত্র ইসলামের মধ্যে আছে। এই ইউরোপ আমেরিকার এই সভ্যতা, মিথ্যা সভ্যতার মধ্যে আমাদের সম্মান নাই। আমরা ভোগের পণ্য হয়ে গেছি, আমরা বাজারের পণ্য হয়ে গেছি। আমাদেরকে যে যেমন পারে ইচ্ছা আমাদেরকে ব্যবহার করতেছে, আমাদেরকে কোনো মূল্য দিতেছে না। আমাদেরকে যে কোনো একটা স্টেজে যাবে আমরা গানের পাত্র হইছি, মানুষের মনোরঞ্জনের পাত্র হইছি, কিন্তু আমার একটা সম্মান নাই। এই সম্মান যদি পেতে হয় একমাত্র ইসলামের একজন মা দাঁড়াবে, তার আশেপাশে তার 10টা ছেলে, এ হলো রত্নগর্ভা মা। কারণ তার ছেলে অমুক প্রেসিডেন্ট হয়েছে, তার ছেলে অমুক মন্ত্রী হয়েছে, তার ছেলে অমুক ডাক্তার হয়েছে, তার ছেলে অমুক আলেম হয়েছে, আর এই ছেলে মায়ের পায়ের নিচে বেহেশত খুঁজতে চায়। মা তুমি যা বলবা তাই শুনবো। এইরকম সম্মান একজন মা হিসাবে সম্মান, একজন স্ত্রী হিসাবে সম্মান, একজন বোন হিসাবে সম্মান, একজন নারী হিসাবে সম্মান একমাত্র ইসলামের মধ্যে আছে। এরকম প্রতিটা বিধান, প্রতিটা আদর্শ আলাদা 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 করে যদি আপনি খুঁজেন, আপনি খুঁজে পাবেন। আপনার বিবেক দিয়ে যদি খুঁজেন, এই যে যেমন বাউল, তাদের ধর্মতত্ত্ব বা তাদের যে মতবাদের মধ্যে সংক্ষিপ্ত 2টা মতবাদ, বিভিন্ন রকম এখন কথাবার্তা হয়, সংক্ষিপ্ত 2টা তাদের, যে তারা সাধনা করে, তারা সাধনা করে মহামানব হইতে চায়। মহামানব হবে কেমনে?
আমাদের ইসলামেও আছে যে আল্লাহর নৈকট্য অর্জন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, দেখবেন আপনার মনের মধ্যে আপনি শান্তি পাবেন, মহামানবতার অনুভূতি আপনার মধ্যে আসবে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জিকির করেন। আর ওনারা এরকম মহা শান্তি অনুভব করবে, আল্লাহর নৈকট্যতা না, এরা নৈকট্য অনুভব করবে। তারা সাধনার উচ্চ সিঁড়িতে যাবে। কেমনে? গাঁজা খাও, গাঁজা খাইলে বাস তুমি মাতাল হয়ে যাবে, দুনিয়ার আর কোনো খবর নেই। তখন তোমার মনে হবে তুমি প্রেসিডেন্ট। মাতাল হয়েছে তখন মনে হবে যে আমি এই দেশের প্রধানমন্ত্রী। মাতাল হয়েছে মনে হবে আমি এই জায়গার, আমি অমুকের স্বামী। আমার যা ইচ্ছা তাই মনে করো, কারণ তুমি তো মাতাল। অর্থাৎ বুদ্ধি ছাড়া, বিবেক ছাড়া যদি কেউ ওই মাতলামিতে ঢুকতে চায়, তাহলে সেও মনে করবে হ্যাঁ এইটার মধ্যেই তো নৈকট্য, বাস একটু গাঁজা খাইছি, আহা সব ভুলে গেছি দুনিয়ার, এর মধ্যেই শান্তি। এই গাঁজা খায়া তাদের নৈকট্য অর্জন করা তাদের মূল একটা আচার। দ্বিতীয় আর একটা আচার নিকৃষ্ট, এগুলো বলতেও লজ্জা লাগে। এদের হইল যৌনতা, অসভ্যতা, অশ্লীলতা। যৌনতা মানুষের জৈবিক চাহিদা, সবাইরই চাহিদা, সবাই বিয়ে করে। বিয়ের মাধ্যমে আপনার সন্তান হবে। এই সন্তান, ইসলামের মধ্যে বিয়েকে উৎসাহিত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাজাওয়াজুল ওয়াদুদ, তোমরা এমন নারীকে বিয়ে করো যার বেশি সন্তান হয়। ফাইন্নী মুকাফিরুন বিকুমুল উমাম, কারণ আমি উম্মত নিয়ে গর্ব করব। অর্থাৎ এই বিয়ে বা নারীর কাছে যাওয়ার মূল উদ্দেশ্য হলো জেনারেশন তৈরি করা। আর এইসব বাউল ভণ্ডরা, তারা বিয়ে না, তাদের যৌনতা লাগবে। এই যৌনতা দিয়ে তারা নাকি নৈকট্য অর্জন করে। আর এটা কি নিজের স্ত্রীর সাথে না, অন্যের স্ত্রীর সাথে পরকীয়া করে অন্য মেয়েদের সাথে করবে সে। তোমার যা ইচ্ছা তুমি নৈকট্য অর্জন করো, যা ইচ্ছা তাই করো, তুমি আমার বউরে নিয়ে কেন টানাটানি করবা? এইগুলা কোন, এটা কোন নৈকট্যতা? অর্থাৎ এই যে পাগলামি, এটা যদি কোনো মানুষ, সুস্থ বিবেক সম্পন্ন মানুষ যদি চিন্তা করে, তাহলে সে স্বাভাবিকভাবেই বুঝবে এগুলো হলো অসারতা, এগুলো হলো খারাপ একটা। সারা পৃথিবীতে, সমস্ত ধর্মে, সমস্ত মানুষের যুক্তিতে, সমস্ত মানুষের সাধারণ নেচারে, প্রকৃতিতে একটা মাতলামি একটা খারাপ জিনিস, যৌনতা, পরকীয়া একটা খারাপ জিনিস। আর এরা এতটাই খারাপ যে এই খারাপ জিনিসটাকে নৈকট্যতার একটা আবরণ দিয়ে, ফকিরামির একটা আবরণ দিয়ে, সাধনার একটা আবরণ দিয়ে ওই খারাপ কাজটাকে একটা বৈধ বানানোর উপায়, সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার উপায়। দেখবেন আমাদের এলাকায় যত জায়গায় যত মাদকাসক্ত আছে, সব গিয়া ভণ্ড মাজারে গিয়া, ওইখানে গিয়া আখড়া নেয় ওই মাদক খাওয়ার জন্য। যত অসভ্য অশ্লীল মানুষরা আছে, ওই সব জায়গায় একসময় গিয়ে আখড়া নেয় এই অসভ্যতা করার জন্য। এরা তো অসভ্য, এরা তো পাগল, এদেরকে তো আমরা গোনায় ধরি না। কিন্তু সবচেয়ে দুঃখ লাগে যখন কিছু বুদ্ধিমান মানুষ, সুশীল মানুষ, যারা নাকি সবসময় ইসলামকে একটা ধর্মান্ধ মনে করে, একটা কুসংস্কারের উপায় মনে করে, এরা মনে করে ইসলাম মানামানি হলো তার ব্যাকডেটে চলে যাওয়া, পশ্চাৎপদতায় চলে যাওয়া। আর তারা ইসলাম মানি হলো কাল্পনিক জগৎ। যারা মনে করে, এই সকল সুশীলরা, এই সকল সভ্য মানুষরা, এই সকল বুদ্ধিজীবীরা, তারা এই বাউলদের পক্ষ নেয়, যে তারা এই মাদকাসক্ত হইলেও, মাদক গ্রহণ করলেও এইগুলার মধ্যেই নাকি তাদের সাধনা আছে। তারা অন্যের পরকীয়া করলেও, অসভ্য কাজ করলেও এইগুলার মধ্যেই নাকি তাদের সাধনা আছে। অর্থাৎ রসুলের এক হাদিস আছে, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত খারাপ এক জায়গায় মিলে। যত নাস্তিকরা আছে, ওই নাস্তিকরা, অসভ্যরা সব জায়গায়
এক জায়গায় গিয়ে মিলে। এই জন্য আপনি যদি স্বাভাবিকভাবে যদি চিন্তা করেন, আপনি যদি একজন বিবেক সম্পন্ন মানুষ হন, আপনি দেখবেন ইসলামের যে বিধান, এই বিধানের চেয়ে উচ্চ বিধান, উচ্চ আদর্শ, উন্নত সভ্যতা আর কিচ্ছু হইতে পারে না। আপনি যখন ইসলামের ব্যাপারে চিন্তা করবেন তখন দেখবেন এই বাউল অসার, এই মাজার অসার, এই যে আমরাই তো বইতে পড়ছি, আপনারাও সবাই পড়ছেন লাল সালু বই, এই বই দিয়ে পড়ানোই হইতো। এই উপন্যাস ইন্টারমিডিয়েট এক সময় এই উপন্যাসটা ছিল, আমরাও পড়ছি, এগুলা পড়ানোই হইতো যে এই সব মাজারের মধ্যে এই কুকর্মগুলো কেমনে চলে, এইগুলোর দ্বারা ওই যে পীরসাহ ভণ্ড পীর সে কেমনে মানুষকে ধোঁকা দেয়, নারীদেরকে কেমনে সে প্রতারণা করে, কেমনে সমাজের মধ্যে সে বেকার একটা কুসংস্কার চালু করে, এই সব বই পড়ানো হইতো। কিন্তু এখন সেই ভণ্ডদেরকে যখন কেউ এর বিরুদ্ধে দাঁড়ায়, এদের যখন কেউ প্রতিবাদ করে, এই সকল সুশীলরা তাদের বিরুদ্ধেও লাগে, বলে না ভণ্ডরা মাজাররা এদেরও নাকি স্বাধীনতা আছে, এরা এদের স্বাধীনতা নিয়ে থাকবে, বাউল্লাও স্বাধীনতা থাকবে, ওই যারা অসভ্য যৌনকর্মী এরাও স্বাধীনতা আছে, এরা এদের স্বাধীনতা নিয়ে থাকবে, খারাপ কাজ করবে এটা তাদের স্বাধীনতা, চোর এদেরও স্বাধীনতা আছে, ডাকাত এদেরও স্বাধীনতা আছে, সবাই সবার স্বাধীনতা নিয়ে থাকবে, কেউ কিছু বলতে পারবে না। তোমরা একটা জঙ্গলি প্রশাসন হয়ে যাও, জঙ্গলের মানুষ হয়ে যাও, সবার স্বাধীনতা নিয়ে বাঁচবে, একজন আরেকজনকে মারবে, একজন আরেকজনকে হত্যা করবে, একজন আরেকজনকে ধর্ষণ করবে, সবাই সবার স্বাধীনতা নিয়ে থাকে। আর এইগুলো যে স্বাধীনতা না, এইগুলো যে স্বাধীনতার নামে মানুষের বিবেককে, মানুষের সমাজকে, মানুষের সুখ শান্তিকে নষ্ট করা, এটা একটা সাধারণ বিবেক সম্পন্ন মানুষও বুঝে। এই জন্য সকল মুসলমানের দায়িত্ব হলো ভালো কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এটা খতমে নবুয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এর একটা প্রমাণও এইটা যে আমাদের প্রতিটা মানুষের দায়িত্ব হলো ভালো কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এর সাথে আরেকটা কথা বলেই এই চ্যাপ্টারটা শেষ করি। অনেকেই বলেন হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মিথ্যা নবুয়তের দাবিদার বাইরেছে, তো মুসাইলামা সে দাবি করছে একটা মিথ্যা দাবি, এটা তো মিথ্যা, এটা তো আমরাও জানি, আপনিও জানেন। তো তাদেরকে কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধর দল পাঠায় তাকে দমন করানো লাগছে? সে তারে কেন স্বাধীনভাবে করতে দেওয়া হয় না? যেমন আমরা বলি বাউলের স্বাধীনতা নিয়ে থাকুক, মাজার পূজারীরা মাজারের স্বাধীনতা নিয়ে থাকুক, কেন যুদ্ধ দিয়ে তাদেরকে দমন করা লাগছে? কেন আসওয়াদ আনাসির বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে দমন করা লাগছে? কেন তুলাইহা সুজা তাদেরকে যুদ্ধের মাধ্যমে দমন করা লাগছে? আরো একটা অনেকে প্রশ্ন করে যে এই যে বদরের যুদ্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে প্রথম বদরের যুদ্ধ হয়েছে মূলত মক্কার কুরাইশরা সিরিয়ায় ব্যবসা করত, সিরিয়ার ব্যবসায়ী পণ্য নিয়ে তারা তাদের মক্কায় যাইত। তো মুসলমানরা মদিনায় দেখে যে এই ব্যবসায়িক পণ্যগুলো নিয়ে তারা একেবারে অনায়াসে ব্যবসা বাণিজ্য করতেছে, যারা আমাদের উপর এতদিন জুলুম করছে, তো অনায়াসে তাদেরকে আমরা ব্যবসা বাণিজ্য করতে দিব না। তো বাধা দিছে, কারা বাধা দিছে? মুসলমান আগে বাধা দিছে। তো বাধা দেওয়ার কারণে এই কাফেররা তখন গিয়ে আক্রমণ করতে আসে, তখন গিয়ে বদরের যুদ্ধ হয়। তো আপনারা না বলেন যে মুসলমানরা কখনো কোনো যুদ্ধ আগে গিয়ে যুদ্ধ করে না, মুসলমান সব সময় প্রতিরোধমূলক যুদ্ধ করে, তো বদরের যুদ্ধ তো আগে গিয়ে মুসলমানরাই তো যুদ্ধ লাগাইছে। এই যে জিহাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম জিহাদের সূচনা হয়েছে বদরের মাধ্যমে। এই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহাদ, মুসাইলামা আল কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার, তাদের বিরুদ্ধে জিহাদ, বিভিন্ন যুগে যুগে যে জিহাদের উদ্দেশ্য কি?
শুধু এই বিষয়টা আমরা মাথায় নিয়ে নিই। জিহাদ হলো ইসলামের দাওয়াতের স্বাধীনতা। আপনি দাওয়াত দিতে পারবেন, আপনার এই দাওয়াত দিতে গিয়ে কেউ আপনাকে বাধা দিবে না। আপনি দাওয়াত দিতে গিয়ে আপনি যদি স্বাধীন থাকেন, সেখানে আপনার জিহাদ নাই। কিন্তু আপনি দাওয়াত দিতে গিয়ে যদি আপনি স্বাধীন না হন, আপনার দাওয়াতে বাধা দেয়, সেইখানেই আপনাকে জিহাদ করতে হবে। মক্কার কুরাইশরা 13 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। রাসূল কোনোদিন আমরা যেটা মনে করি, একটা বোম ফাটায় দিলাম, একটা মূর্তি ভাঙ্গে দিলাম, একটা সিনেমা হল ভাঙ্গে দিলাম, ইসলামের বহুত কাম করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় দাওয়াতের কাজ করছেন। ইচ্ছা করলে মক্কার বাইতুল্লাহর মধ্যে 313টা মূর্তি ছিল, ভাঙ্গে দিতে পারতেন না? মুসলমানরা ভাঙ্গে দিতে, কোনো একটা মুসলমান ভাঙছে? একটা মূর্তি ভাঙ্গা, অথবা এক জায়গায় একটা বোমা হামলা করা, অথবা করা, অর্থাৎ গেরিলা হামলা করা, কনে নাই। কেন? কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরো মক্কার জীবনে দাওয়াত দিয়েছেন, নির্যাতিত হয়েছেন। কারণ এই সময় উনি যদি প্রতিরোধ করেন, জিহাদে যান, তো তাদের সাথে জিহাদ করে পারা সম্ভব না। যেটা আল্লাহ বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, কৌশলের সাথে দাওয়াত দাও। মদিনায় যখন আসছেন, তখন একটা রাষ্ট্র হয়েছে, মুসলমানদের একটা গোষ্ঠী হয়েছে, তাদের কিছু করার মতো একটা স্বাধীনতা আসছে। সেই সময় গিয়ে মুসলমানরা এই যে এতদিনের যারা জালিম, কুরাইশরা যারা জালিম, এই জালিমদেরকে দমন করার জন্য, তারা যাতে ইসলামের বিরুদ্ধে আর কোনো বাড়তি জুলুম না করতে পারে, তখন থেকে বদরের যুদ্ধটা শুরু হয়েছে। আর এর দ্বারাই তাদের এই জুলুম শেষ হয় নাই, কুরাইশের জুলুম শেষ হয় নাই। বদরের পরে উহুদের পরে খন্দক, এরপরে অনেক যুদ্ধের পরে 10 বছর মক্কার কুরাইশের সাথে বিভিন্ন পর্যায়ে যুদ্ধের পরে গিয়ে 10ম হিজরিতে গিয়ে মক্কা বিজয় হয়েছে। আর এই মক্কা বিজয় হওয়া মানে হলো, কোরআনে কারীমের মধ্যে আছে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহ সাহায্য আসছে, বিজয় আসছে, আপনি তখন দেখবেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, আপনি মানুষকে দেখবেন যে দলে দলে তারা ইসলাম গ্রহণ করছে। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ এই মক্কা বিজয়ের সময় আল্লাহ তাআলা বলেন বিজয় আসছে, কারণ এই জালিমদের পতন হয়েছে। জালিমদের পতন হওয়ার কারণে ইসলামের দাওয়াতের স্বাধীনতা পাইছে। পুরো আরবে ইসলামের স্বাধীনতা, শুধুমাত্র দাওয়াতের স্বাধীনতা না, দাওয়াত দেওয়া, এতদিন দাওয়াত দিছে যে কুরাইশরা কোন সময় মারে, এতদিন দাওয়াত দিচ্ছে লুকিয়ে লুকিয়ে, আবার কোন হামলা করে। কোনো একটা গোষ্ঠীর দাওয়াত দিতে গেলে, আমরা যদি তোমাদের কথা শুনি, কুরাইশ তো আমাদের উপরে, যেমন আমরা বর্তমানে আমেরিকা, আমরা যদি আপনাদের পক্ষ নেই, তাহলে তো ইসরায়েল আমাদের বিরুদ্ধে যাবে। আমরা যদি ফিলিস্তিনের পক্ষে যাই, ইসরায়েল তো আমাদের উপরে বয়কট দিবে, আমাদের সাথে যুদ্ধ বন্ধ করবে, আমেরিকা আমাদের এইটা করবে। কুরাইশরা এতদিন তারা পুরো আরব বিশ্বে একটা আগ্রাসন তৈরি করে রাখছিল। এই আগ্রাসন শেষ হয়েছে মক্কা বিজয়ের দ্বারা। মক্কা বিজয় যখন হয়েছে, পুরো আরব বিশ্বে ইসলামের দাওয়াতের স্বাধীনতা প্রকাশ পেয়ে গেছে, যার কারণে দলে দলে ইসলাম গ্রহণ করছে। আর এই জন্য ইসলামের সাথে জেহাদ, ইসলামের জেহাদ কাউকে মারার জন্য না, ইসলামের জেহাদ কাউকে হত্যা করার জন্য না, ইসলামের জেহাদ এরকম ইসরায়েলের মতো 1 লক্ষ শিশুদেরকে মারার জন্য না। ইসলামের জেহাদ হলো যে আমি যে সত্য, এই সত্য কথাটা যেন বুক ফুলিয়ে বলতে পারি, এই স্বাধীনতা চাই। আজকে সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত। আমরা কিছু বললেই জঙ্গি, আমরা কিছু বললেই উনি হলো সন্ত্রাসী। এই জিহাদটা লাগবে আমার, যে আমি কোরআনের কথা বলবো আর কেউ যাতে বলতে না পারে যে তুমি জঙ্গি।
আমি কোরআনের কথা বলবো, জিহাদের কথা বলবো, কেতালের কথা বলবো, কেউ যাতে আমাকে বলতে না পারে যে তুমি জঙ্গি, তুমি সন্ত্রাসী, কারণ আমি সত্য কথা বলতেছি, আমি কারোর ক্ষতির জন্য কোনো কাজ করতেছি না। এই জন্য ইসলামের জিহাদ, ওই বদরের যুদ্ধ এই জন্য হয়েছে, ওই মুসাইলামা কাজ্জাব যে মিথ্যা ভণ্ড, আপনিও জানেন আমিও জানি সবাই জানে, কিন্তু তারপরও সেই ভণ্ড মুসাইলামার 70,000 অনুসারী হয়ে গেছে। কেন? ওই এলাকার যারা তার অনুসারী তো আছে কিছু, বাকিরা সবাই আতঙ্কে ভয়ে, যদি মুসাইলামার না মানে আমাদেরকে মেরে ফেলবে। অর্থাৎ তাকে তার সত্য মানার স্বাধীনতা তার নাই। তো এই জন্য মুসাইলামার বিরুদ্ধে যুদ্ধ করো। মুসাইলামা শেষ, স্বাধীনতা ফিরে আসছে, সবাই তখন মুসলমান হয়ে গেছে। আসওয়াদ আনাসি শেষ, শুধু আসওয়াদ আনাসি মিথ্যা নবুয়তের দাবিদার, গত সপ্তাহে যারা আলোচনা করছি, সে শেষ। পুরো ইয়ামান সব ওই মুআজ বিন জাবাল, পরের দিন সকালে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তার পিছনে সকলে নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়ছে। এতদিন এরা সাহাবীদের সাথে আসতো না, মুসলমানদের সাথে আসতো না, আসলেই আমাদেরকে মেরে ফেলবে, আসলেই আমাদেরকে ওইটা করবে, আতঙ্কিত ছিল। ইসলাম মানা স্বাধীনতা ছিল না। এই জন্য আসওয়াদ আনাসির বিরুদ্ধে যুদ্ধ, এই জন্য মুসাইলামাল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ, এই জন্য তোলাইহার বিরুদ্ধে যুদ্ধ। প্রতিটা যুগে সাহাবায়ে কেরাম, আমাদের ওলামায়ে কেরাম, মুসলমানরা যুদ্ধটা করছে তখনই যখন গিয়ে ইসলামের স্বাধীনতায় প্রতিবন্ধকতা আসছে, দাওয়াতের স্বাধীনতা আসছে। কোনো সারা পৃথিবীতে কতই করছে, সব জায়গায় কি যুদ্ধ করছে? কোথাও যুদ্ধ করে নাই, শুধু ইসলামের দাওয়াত দিছে যে ভাই কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল হয়ে যাবে। আজকে যে বিষয়টা আলোচনা করতে চেয়েছিলাম সেটা হলো ইসলামে নারী। আমি যে আয়াত পড়েছি যে এই মুসলমানের দায়িত্ব ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা শুধু পুরুষের দায়িত্ব না। কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে বলছেন এই দায়িত্বটা, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ পুরুষেরও দায়িত্ব, আর নারী যদি মুমিন হইতে চায় নারীরও দায়িত্ব। কারণ কি, আপনি যদি উল্টা দিকে চিন্তা করেন, একটা নারী যদি খারাপ হয়, এই খারাপ নারী দ্বারা পুরো এলাকার নারী সমাজ খারাপ হইতে পারে। এর সবচেয়ে বড় প্রমাণ, আমি 2000 সনে মিশরে ছিলাম, ওই সময় ওইখানে দেখতাম যে মেয়েরা শার্ট প্যান্ট পরতো, বড় অবাক লাগতো, এ কেমন বিশ্রী, ঘৃণা লাগতো। আর বাংলাদেশে তো ওই সময় এই ধরনের ছিল না। তারপরে বাংলাদেশে অনেক দিন পরে, হয়তো বা 2005-10-এর দিকে 2-1 দেখা শুরু করছি শার্ট প্যান্ট পরে। আর এখন আপনারা মেট্রো কোনো জায়গায় গেলে দেখবেন যে কত % মহিলা হয়ে গেছে, তারা শার্ট প্যান্ট পরা শুরু করছে। কারণ কি, ওই যে একজন নারী যে নষ্ট হয়েছে, এর কারণে খারাপ কাজটা এলাকায় ছড়িয়ে পড়ছে, সমাজে ছড়িয়ে পড়ছে। আর এই জন্য ওই আপনি এখন ওই নারীকে গিয়ে আপনি দাওয়াত দিবেন, আপনি মারবেন, আপনার দায়িত্ব না। আপনি মারতে গেলে আপনার ধর্ষণের মামলা খাবেন। আল্লাহ তাআলা বলেন কি, দায়িত্ব হলো প্রতিটা মুমিন পুরুষ, প্রতিটা মুমিন নারী, তাদের দায়িত্ব। নারীর দায়িত্ব নারীকে ঠিক করা। প্রতিটা নারী বলতে পারবে না যে আমার তো দাওয়াত না দিলে আমার সমস্যা নাই। না, তুমি একজন মা, তোমার রাসূল হাদিসের মধ্যে বলছেন, আলা ইন্নাল মারআতা মাসউলাতুন আন বাইতি যাওজিহা, প্রতিটা নারী আল্লাহ তাআলা তাকে জবাবদিহি করবেন তার ঘরের প্রতিটা সদস্যের জন্য। তার মেয়েরা অসভ্য পোশাক পরছে নাকি সভ্য পোশাক পরছে, তার মেয়েরা নামাজ পড়ছে নাকি পড়ে নাই, তার ছেলেরা মাদক নিছে নাকি নেয় নাই, তার ছেলেরা অসভ্য কাজে গেছে নাকি যায় নাই, তার ছেলেরা সন্ত্রাসী কার্যকলাপে সংশ্লিষ্ট ছিল নাকি ছিল না, প্রতিটা নারীকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আর আপনি যদি ডাইনে এসে চিন্তা করেন যে আমাদের প্রতিটা মা যদি একজন আদর্শ মুসলিম মা হইতেন, আমাদের প্রতিটা বোন আদর্শ মুসলিম বোন হতেন, আমাদের প্রতিটা স্ত্রী আদর্শ মুসলিম স্ত্রী হতেন, তাহলে আমাদের সমাজের বর্তমান যে চিত্র, এই চিত্র আর থাকতো না। কারণ
আপনি যতই আপনি সমাজ পরিবর্তন করবে, রাষ্ট্র পরিবর্তন করবে, অমুক করবে, তমুক করবে, এই রাষ্ট্র পরিবর্তন, সমাজ পরিবর্তন, সমাজ সংস্কার, রাষ্ট্র সংস্কার কখনোই সম্ভব না পরিবারের ভিত্তি ছাড়া। আপনি এদিকে এত সমাজ সংস্কার করেন, এখনো আমরা যখন রেল স্টেশনে যাই দেখি সব জায়গায় মাদক নিয়ে ছোট ছোট পোলাপান বসে দিছে, সব জায়গায় যৌনকর্মীদেরকে রাস্তায় রাস্তায় বসে দেখা যায়। আপনি কিসের সংস্কার করতেছেন? কোথায় রাষ্ট্র, কোথায় সংস্কার? প্রতিটা অফিসে অফিসে আপনার ঘুষ ছাড়া চলে না। যে কোনো একটা কাজ করবেন আপনাকে ঘুষ দিতে হবে, ঘুষ ছাড়া আপনার চলবেই না। আপনি কিসের সংস্কার হয়েছে? এই সংস্কার, এই পরিবর্তন আপনি যদি আনতে চান, আপনার ঘরের মাকে পরিবর্তন করতে হবে। আপনার ওই ঘরের মা যদি পরিবর্তন হয়, একটা পরিবার পরিবর্তন হবে, একটা পরিবারের সংস্কার হবে। আপনার ওই ঘরের বোন যদি পরিবর্তন হয়, তাহলে একটা সমাজ পরিবর্তন হবে। আপনার ঘরের স্ত্রী যদি পরিবর্তন হয়, একটা সংসার পরিবর্তন হবে। আর একটা সংসার, একটা পরিবার, একটা সমাজ যদি পরিবর্তন হয়, একটা এলাকা পরিবর্তন হবে। একটা এলাকা পরিবর্তন হয়, এই এলাকার অনুসরণ করে একটা রাষ্ট্র পরিবর্তন হবে। এই জন্য এই পরিবর্তন, এই সংস্কার, এগুলো কখনোই নারীদের সহযোগিতা ছাড়া সম্ভব না। আর কখনোই আপনি যতই দাওয়াত দেন, ইসলামের কথা বলেন, ওয়াজ মাহফিল করেন, আর আপনার ঘরের নারী নাটক নিয়ে বৈশা আছে, হিন্দি সিরিয়াল নিয়ে বৈশা আছে, আর আপনি মসজিদ ফাটায় ফেলতেছেন, এলাকা ওয়াজ মাহফিল দিয়া সব ওলট পালট করে ফেলতেছেন, কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন করতে হলে আপনার পুরুষের যেমন ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে, পাশাপাশি আপনার ঘরের নারীকে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, তাদেরকেও পরিবর্তন করতে হবে, তাকেও দায়িত্বশীল বানাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকেও দায়িত্বশীল বানাইছেন। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ, মুমিন নারী একে অপরের অভিভাবক। ইয়ামুরুনা বিল মারুফ, তাদের কাজ হলো তারা ভালো কাজের আদেশ করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজের নিষেধ করবে। ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়ায়ুতুনাজ যাকাত, যাকাত দিবে। ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহকে মানবে, রাসূলকে মানবে। আমরা যতই মসজিদে আল্লাহকে মানি, যতই মসজিদে আল্লাহর জন্য সিজদা করি, যতই আল্লাহর আনুগত্য করি, আমার ঘরের মা, আমার স্ত্রী, আমার বোন, আমার মেয়ে, তারা যদি নামাজি না হয়, তারা যদি আল্লাহর আনুগত্যকারী না হয়, তারা যদি অন্যায়ের প্রতিবাদকারী না হয়, তো আমি এখানে নামাজ পড়বো, বাসায় গিয়ে দেখবো হিন্দি নাচ চলতেছে। আমার নামাজের সাথে সাথে আমি যদি বলি নামাজ পড়ে আসছে, একটু হিন্দি গানটা একটু কমাও, এই হুজুরগিরি আইছে, সাথে সাথে আমার হুজুরগিরি সব শেষ, নামাজটা আমার সব মুহূর্তেই শেষ। এই জন্য আমরা সবাই আল্লাহ তাআলার কথা অনুযায়ী সবাই কাজ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।